আসলে কি হয়, বড্ড বেশি যখন সেলফিশ জীবন যাপন করি আমরা না, আত্মকেন্দ্রিত জীবন, তখনই ভয়। যখনই আমি দেখি আমাদের ধরুন অনেকেই সম্পর্ক করেন, কারো বাবা মা মারা গেছেন, কারো বাবা মা মৃত্যু মুখে, এখন ভয় পান। শুধু বাবা মা চলে যাবেন বলেই যে দুঃখ কষ্ট, বাবা মা চলে যাবেন এটা দুঃখ কষ্টের ব্যাপার, কোনো সন্দেহ নেই। ভয় কেন করবে? ভয় মানে হচ্ছে পাপ। যারা আমাদের বেদ শোনেন, বেদ, আমরা একটা করব সুক্ত, সেখানে বলছেন, হে প্রভু আমার দুঃস্বপ্ন দূর করো। রাত্রে ঘুমের সময় যে দুঃস্বপ্নগুলো আসে, আপনাদের হয়তো কারো কারো আসে, সেখানে কিন্তু বলছেন যে অনেক পাপ কর্ম করে থাকলে তবেই দুঃস্বপ্ন আসে। এই ধরনের ধর্ম আচরণ করলে মানুষ ভয় থেকে মুক্তি পেয়ে যায়। আপনি কোনো কিছুকে ভয় পান কি? কোনো কিছু যদি ভয় পান তাহলে বুঝতে হবে যে ধর্মে প্রতিষ্ঠিত নন আপনি। ভগবান বুদ্ধ যখন সাধনা করছেন, বোধি বৃক্ষের তলায় যখন মার এসে নানা রকমের ভয় দেখাচ্ছে, ভগবান বুদ্ধ স্থির থেকে গেলেন। পরে উনি বলেছেন যে ধর্মে প্রতিষ্ঠিত যদি কেউ না থাকে তাহলে কিন্তু এভাবে নিতে পারবে না। এই যে যখন ভয় দেখানো হয়, প্রলোভন দেখানো হয়, আমরা এই যে পড়ে যাই থেকে থেকে, কারণ ধর্মে প্রতিষ্ঠিত না বলে।